৪,০০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। দুই দেশের মানুষের মনে যেন এক অদৃশ্য দেয়াল। ভারত ও বাংলাদেশের মধ্যে বয়ে আছে এই সীমান্ত, যার কোথাও কোথাও তীব্র হয়ে উঠছে উত্তেজনা। এই দীর্ঘ সীমান্তের মধ্যে রয়েছে ৪,৫০০ কিলোমিটার এক বিশিষ্ট অংশ, যেখানে সম্পর্ক আরও জটিল। মেঘালয়ের কথা ভাবুন, যেখানে পাহাড় আর উপত্যকা মিশে এক অন্য রূপ ধারণ করে। সম্প্রতি এই সীমান্ত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারত সীমান্তে বেড়া নির্মাণ করছে, যা বাংলাদেশের কাছে কার্টোগ্রাফিক আগ্রাসন হিসেবে দেখা দিচ্ছে। এই বেড়া নির্মাণের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই পরিস্থিতি গুরুত্বের সাথে দেখছে। ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ সম্প্রতি এক কার্টোগ্রাফিক জরিপ চালু করেছে। এই জরিপের নাম দেওয়া হয়েছে অল আউট ডেভেলপমেন্ট। এর মাধ্যমে তারা সীমান্ত এলাকায় উন্নয়ন করতে চায়, কিন্তু বাংলাদেশ মনে করে এটি আসলে তাদের অভ্যন্তরীণ অঞ্চলে হস্তক্ষেপ। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে যখন মেঘালয়ের বিষয়টি আসে। সেখানে সীমান্ত বিতর্ক বিভিন্ন পাহাড়ি অঞ্চল দিয়ে গঠিত। এই এলাকায় সীমান্ত নির্ধারণ নিয়ে বিতর্ক মতভেদ রয়েছে দুই দেশের মধ্যে। ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ১৬৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলোর মধ্যে সীমান্ত নির্ধারণ, বাণিজ্য, পানি বণ্টন সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত। কিন্তু তারপরও বিতর্ক বিষয়ে মতভেদ রয়ে গেছে। ২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, তারা বাংলাদেশের সাথে সীমান্ত চুক্তির অসমাপ্তি ঘটাতে চায়। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কোনো একপেক্ষীয় সিদ্ধান্তে পৌঁছাতে চায় না। তারা সমস্ত বিষয় আলোচনা করতে চায়। ২০২২ সালে মেঘালয়ের একটি ঘটনা আবারও উত্তেজনা বাড়িয়ে দেয়। সেখানে সীমান্ত বেড়া ভেঙে ফেলার অভিযোগ করা হয়। এতে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা জানায়। ২০২৪ সালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ভারত মেঘালয়ের একটি নির্মাণ কাজে বাংলাদেশের প্রতিবাদিতা জানায়। তারা বলে, এটি তাদের অভ্যন্তরীণ অঞ্চলে হস্তক্ষেপ। এর ফলে দুই দেশের মধ্যে কূটনীতি বাড়ে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভারতের সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করবে। তারা বলেছে, দুই প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক থাকা জরুরি। বিশ্লেষকরা মনে করেন, এই সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে আরও বেশি যোগাযোগের প্রয়োজন। তারা বলেন, সীমান্ত নিয়ে বিতর্ক মতভেদ থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুই দেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক স্বার্থ, সাংস্কৃতিক বন্ধন এবং নিরাপত্তা সহযোগিতা এমনভাবে জড়িত যে এক দেশ অপর দেশের স্থিতিশীলতা ও উন্নয়নকে সরাসরি প্রভাবিত করে। বাংলাদেশের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী, যার সঙ্গে বাণিজ্য, জ্বালানি, পানি বণ্টন, পরিবহন ও সীমান্ত ব্যবস্থাপনা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। অন্যদিকে ভারতের পূর্বাঞ্চলের নিরাপত্তা, বাণিজ্য রুট ও আঞ্চলিক সংযোগ ব্যবস্থায় বাংলাদেশের ভূমিকা অত্যন্ত কৌশলগত। যদিও সীমান্ত সমস্যা, পানি বণ্টন বা রাজনৈতিক অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে মাঝে মধ্যেই পার্থক্য দেখা দেয়, তবে এসব জটিলতা আলোচনায় পারে সমাধানের পথ তৈরি করতে। কূটনৈতিক আলোচনায় আন্তরিকতা, স্বচ্ছতা ও পারস্পরিক সম্মান বজায় থাকলে যে কোনো বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব। দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় সহযোগিতা ও পারস্পরিক নির্ভরতা আরও শক্তিশালী হবে। তাই বিতর্ক বা মতভেদ থাকলেও সমঝোতা ও সহযোগিতার পথেই এগিয়ে যাওয়া উভয় দেশের জন্য সর্বোত্তম ও ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত।